আচ্ছা, সহজ জিনিস সেটা হচ্ছে যে আইকিউ অপশন থেকে এখন উইথড্র করতে হলে আমাদের কোথায় যাইতে হবে? ভোলেট ডট কমে। ভোলেট ডট কম ছাড়া বাংলাদেশ থেকে উইথড্র করার কোনো মাধ্যম নাই। বাংলাদেশ থেকে ভোলেট ডট কম ছাড়া উইথড্র করার কোনো মাধ্যম নাই। ভোলেট ডট কমে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ভোলেট ডট কম থেকে আমাদের ডলার নিতে হবে। পারফেক্ট মানি বন্ধ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে কি করতে হবে আমাদের এখন? বুলেট ডট কমে কীভাবে অ্যাকাউন্ট করব এই জিনিসটা জানার জন্য সবাই অধীর আগ্রহ এবং অনেক মেসেজ পাচ্ছি, তো সহজেই দেখাই দিচ্ছি। এই যে সাইন আপে ক্লিক করব, বুলেট ডট কম, ভুল করেও অন্য জায়গায় ঢোকা যাবে না, বুলেট ডট কমে ঢুকতে হবে। তারপরে সাইন আপে ক্লিক করব। আপনারা বুলেট ডট কমে ঢুকে আগে তাদের অ্যাবাউট সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। তারপরে যেটা হলো কি, বুলেট ডট কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তারা একটু সিকিউর, যেহেতু টাকা পয়সা লেনদেন করে, এই জন্য আই এম হিউম্যান দিয়ে দিতে হবে আগে। আচ্ছা, আমি মানুষ দিয়ে দিলাম। এইবার বুলেট ডট কম আমরা ঢুকেও যেতে পারবো। তো এখানে তাদের বিভিন্ন সিস্টেম এবং তাদের সাপোর্ট টাপোর্ট হ্যান ত্যান অমুক তমুক সব কিছু এখানে তারা বলছে, এগুলো আপনারা পড়ে নেবেন, এত কিছুর প্রয়োজন পড়ে না। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে দুইটা অপশন আছে, একটা হলো বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট মানেই বিজনেস অ্যাকাউন্ট, বহুত ঝামেলা আছে। সো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করব। পার্সোনাল অ্যাকাউন্ট করার জন্য সব ইনফরমেশনগুলো ভোটার আইডি কার্ডে যা আছে হুবহুব তাই ফিল আপ করবো, নাম গ্রাম সব কিছু। তো FORHADHOSEN, আমার যেহেতু তিনটা নাম, ফরহাদ, হোসেন, ফিরোজ, তো আমি এই জন্য আমার নামের প্রথম দুইটা দেব ফার্স্ট নেমে, লাস্ট নেমে দেব ডাক নামটা। যাদের একটা নাম, যেমন যদি এমনটা হয় যে হজরত আলী, তাহলে আপনি হজরত দিবেন প্রথমে, আলী দিবেন শেষে। যদি আপনার একটাই নাম হয় যে এমডি আলী, মোহাম্মদ আলী, তাহলে আপনি কি দিবেন? এমডি দিবেন উপরে আর আলী দিবেন নিচে, সহজ হিসাব। তারপর এখানে আমরা ইমেল আইডি দিব। তো আমি আমার একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে আইকিউ অপশন ইউজ করি, সো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম, আপনি আপনারটা দিয়ে দিন, আমারটা দিন না। আচ্ছা, তারপরে যেটা হলো পাসওয়ার্ড। তো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে। তো এরকম স্ট্রং পাসওয়ার্ড, তো আমি আমার একটা পার্সোনাল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনারটা দিয়ে দিবেন। ওকে, তারপরে যেটা করতে হবে কি, এখানে আই অ্যাকসেপ্ট, আমি আপনার প্রাইভেসি পলিসি সব পড়ছি, সবগুলোর সাথে রাজি। আর হলো যে আমি এটার নিউজ টিউজ এই সেই অমুক তমুক হ্যান ত্যান এগুলো আমি চাই, ঠিক আছে। তো কি হলো, সব ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেল। হ্যাঁ, এখানে বলছে যে কি, এইটাকে ধরে এই পাশে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। আনলক করে ফেললাম আমরা স্লাইডটা। এবার এই যে রেজিস্টার করতে পারবো, তো রেজিস্টারে আমরা ক্লিক দিয়ে দিলাম। এখন রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে কি হলো, আমাদের ইমেল ভেরিফিকেশনের জন্য চলে গেছে, যে আমাদের ইমেল ভেরিফিকেশন। আমি পাসওয়ার্ডটাকে আমার এখানে সেভ করে রাখলাম। তো ইমেল ভেরিফিকেশনের জন্য আমরা আমাদের মেইলে চলে যাব। মেইলে যাওয়ার পরে আমাদের এখানে ভোলেট ডট কম থেকে একটা মেইল চলে আসবে। তো এই যে ভোলেটের মেইল চলে আসছে, এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করব, অথবা আমরা যদি এই লিঙ্কটাকে কপি করে ব্রাউজারে পেস্ট করি তাও হবে। তো আমরা এটাতে ক্লিক করলাম, করার পরে এই যে থ্যাঙ্কস ইমেল কনফার্মড, ওকে। তারপরে ইউ ক্যান লগ ইন ইউর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। একদম ইজি, সুপার সিম্পল সিস্টেম। এটাতে ঢোকার পরে আমাদেরকে ওয়েলকাম জানাইছে, অনেক ধন্যবাদ। তারপরে আমাদেরকে কি বলছে, কমপ্লিট ইউর সিম্পল কেওয়াইসি ভেরিফিকেশান। আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আমাদের এনআইডি কার্ড, আমাদের ফেস, এইগুলোকে ভেরিফিকেশন করতে হবে। তো আপনি চাইলে এটাকে মেবি লেটার করে দিতে পারেন, আবার গেট অ্যাক্সেস নিতে পারেন, ঠিক আছে। তো আপনার যেভাবে সুবিধা হয়। তো যদি গেট অ্যাক্সেসে ক্লিক করি তাহলে কি হবে, আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে চলে আসার পরে এখানে আমাদের ফোন ভেরিফিকেশন করতে হবে। ফোন ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে ফোন নাম্বারে, এখানে আমাদের অলরেডি বাংলাদেশ দেওয়া আছে। আপনার কান্ট্রি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আর যদি অন্য কান্ট্রি হয় তাহলে অন্য কান্ট্রি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ভোটার আইডি কার্ড যদি বাংলাদেশের হয়, আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ দিতে হবে, ওকে। তারপরে ওকে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। দিয়ে তারপরে আমরা সেভ দিয়ে দিব। তো কি হলো, আমার ফোন নাম্বারটা সেভ হয়ে গেল। আমরা যদি চাই চেঞ্জ করতে, তা পরবর্তীতে এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের পাসপোর্ট বা এনআইডি, মানে ভোটার আইডি কার্ডে দিয়েও করতে পারবো, আমাদের পাসপোর্ট দিয়েও করতে পারবো। তো পাসপোর্ট সবার থাকে না, ভোটার আইডি কার্ডটাই বেটার। তো দিয়ে দেবো আমরা আইডেন্টি কার্ড, আমাদের হচ্ছে সিটিজেনশিপ কোথায়, বাংলাদেশে, তো আমরা বাংলাদেশ দিয়ে দিব।
দেওয়ার পরে দুইটা অপশন এখানে, একটা হলো সেলফি আর একটা হলো আইডেন্টিফাই ডকুমেন্ট। প্রথমে এটা নিতে হবে, তারপর এটা নিতে হবে। তো কি করতে হবে, এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এখানে আই কনফার্মে দিব, দেওয়ার পরে আমরা নেক্সট দিব। দেওয়ার পরে এবার আমাদেরকে সেলফি নিতে হবে। তো আই এম রেডিতে ক্লিক করলে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু এখন ভিডিও রেকর্ড করতেছি, আপনারা ক্লাসে আছেন, তো সেক্ষেত্রে আমি এই ক্যামেরাটা ওপেন করতেছি না, আমি এটা পরবর্তীতে করে নিব। তো আপনাদের কী করতে হবে, সেলফিটা নিতে হবে। সেলফিটা নেওয়া হয়ে গেলে, সেলফি নেওয়ার সময় কিন্তু এই কার্টুনটা যেভাবে ঘুরতেছে আপনারা একটু এইভাবে ঘুরবেন এবং আই ক্লোজ ওপেন এটা করতে হবে, তাহলে দ্রুত হয়ে যাবে। এবং এই সার্কেলটা যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনার এটা হয়ে যাবে। তারপরে আপনি করে নিতে পারেন আপনার ভোটার আইডি কার্ড ভেরিফিকেশান। ভোটার আইডি কার্ডটা ভেরিফিকেশান হয়ে গেলে আপনার কাজ কিন্তু শেষ। তারপরে হলো কি, পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে এসে আপনি কি করতে পারবেন, এখানে আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে আপনি ফিল আপ করবেন, হুবহু ভোটার আইডি কার্ডে যা আছে তাই দেবেন, কোনো সেন্স নাই, ঠিক আছে। তারপরে আসলো পাসওয়ার্ড চেঞ্জ করলে এখান থেকে করতে পারবেন। পেমেন্ট টেমপ্লেট এইখান থেকে আপনি দেখতে পাবেন। তারপরে হলো আপনার নোটিফিকেশান, যদি আপনার প্রোফাইলের জন্য কোনো কিছু থাকে সেগুলো এখানে পরবর্তীতে আসবে। আর এখানে ফর ডেভেলপার বলতে এখান থেকে আপনি এপিআই নিয়ে আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকলে সেগুলোতে আপনি ইউজ করতে পারবেন, এটার ফেসিলিটি। আর যদি আপনি আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে চান তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। সো এখানে ভুলেও করা যাবে না। উইথড্র বা ট্রান্সফারের ক্ষেত্রে যে ঘটনাগুলো, এখানে আমরা যদি ওয়ালেটে ক্লিক করি, এই যে প্লাসে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা কারেন্সি দেখতে পাবো, কোন কারেন্সিতে আমরা নিতে চাই, ঠিক আছে। কোন কারেন্সিতে আমরা নিতে চাই সেই কারেন্সিতে আমরা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। শো অলে যদি ক্লিক করি আমরা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডলার এবং ইউরোর অলরেডি দুইটা অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে, মানে অটোমেটিক্যালি হয়ে গেছে। তো কি হবে, এখানে আমরা এই যে অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, এটা ইউরো অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো ইউএসডি অ্যাকাউন্ট নাম্বার। যারা পারফেক্ট মানি ইউজ করতেন তারা তো অলরেডি জানেনই। এই অ্যাকাউন্ট নাম্বারটাই এখন যদি আমরা উইথড্র করার সময় এখানে দিয়ে দিই, এই যে ইউ দিয়ে যে অ্যাকাউন্ট নাম্বার কতগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই সেম এই অ্যাকাউন্টটা, অর্থাৎ এই যে আমাদের অ্যাকাউন্ট নম্বর হয়ে গেছে, এটাকে যদি এখন আমরা কপি করে যদি এখানে দেই, ঠিক আছে। এখানে একটা স্পেস আছে, স্পেসটাকে কেটে দিতে হবে। তো স্পেসটাকে যখন কেটে দিব, সরি এটা তো ম্যাক্স, ওকে, এখানে ভ্যালুটা ভুল দেখাচ্ছে কেন বলেন তো, অ্যাকাউন্ট ব্যালেন্স নাই। তো যাই হোক, এই স্পেসটাকে আমরা কেটে দেবো। স্পেসটাকে কেটে দিয়ে এই যে অ্যাকাউন্ট নম্বরটা দিব, দেওয়ার পরে সরি এখানে তো অ্যাকাউন্ট ব্যালেন্স আছে $60, এইখানে একটা স্পেস আছে, এই যে স্পেসগুলোকে কেটে দিলেই হবে। এই $60ও দেখি উইথড্র করা যাবে, এখানে সম্ভবত কত ডলার উইথড্র করা যায় আমি নিজেও জানি না। তো যাই হোক, দিয়ে দিলাম $60.85 আছে, একটু উইথড্র দিলে তো উইথড্র হয়ে যাবে, থাক দরকার নেই, উইথড্রটা দিলাম না। তো এই যে দিয়ে জাস্ট উইথড্রতে ক্লিক করলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, ঠিক আছে, সহজ হিসাব। এখন এইখান থেকে আমরা আমাদের এই ভুলের থেকে কিন্তু আমাদের ডলার আমরা যে কোনো মুহূর্তে ব্যালেন্সেও সেল করতে পারবো, বা যে কোনো ডলার বাই সেল ওয়েবসাইটে আমরা এটাকে সেল করতে পারবো, ঠিক আছে। এছাড়া এইখানে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো, এখানে আমাদের আরও অনেক সিস্টেম আছে। তারপরে হচ্ছে এই যে কারেন্সি এক্সচেঞ্জ আছে, এখান থেকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো, আমাদের এই ডলারটাকে অন্য একটা কারেন্সিতে এক্সচেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যে আমাদের এই ডলার আছে এখানে, এখন এই ডলারটাকে আমরা এই ইউরো থেকে ইউএসডি বা ইউএসডি থেকে ইউরো ওইটাতে নিতে পারবো। তারপরে আমাদের অন্য কোনো ওয়ালেটে আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই, একদম ইজি, ঠিক আছে। অর্থাৎ আমি আমার ফ্রেন্ডের ওয়ালেটে পাঠাতে চাচ্ছি, অথবা অন্য কেউ ভোলেট ইউজ করে তাকে আমি পাঠাবো, এইভাবে আমরা ঠিক পারফেক্ট মানিতে যেভাবে করতাম ওইভাবে করতে পারবো। তারপরে হলো কি, সেন্ড ফান্ড। সেন্ড ফান্ডে এসে ওই সেম ওই ঘটনাটাই, যাকে পাঠাইতে চাই বা যার কাছে সেল করব তাকে আমরা পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এছাড়া আমরা যদি ব্যাংকে পাঠাইতে চাই তাহলে টু ব্যাংকে ক্লিক করে আমরা ব্যাংকেও নিতে পারবো, ওয়্যার ট্রান্সফার যেটাকে বলে। এখানে হচ্ছে লোকাল ব্যাংকের আপনার অ্যাড্রেস দিয়ে দিতে হবে, খুব সহজ সিস্টেম। আমার মনে হয় পারফেক্ট মানিসে এই সিস্টেমটা কিন্তু আরও ভালো। তো এইখানে যেটা কি করতে হবে, যে উইথড্রয়াল মেথড অনলি অ্যাভেলেবেল ফর ভেরিফাইড ইউজার, অর্থাৎ যারা ভেরিফাইড করছে। আমরা যেহেতু এই অ্যাকাউন্টটা ভেরিফাইড করিনি এই জন্য এটা শো করতেছে না, ভেরিফাইড করলে শো করবে, কোনো সমস্যা নেই। এছাড়া আমাদের কিন্তু মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকলে এখানে আমরা অ্যাড করে নিতে পারবো খুব সহজেই, ঠিক আছে।
এবং পরবর্তীতে আমরা এখানকার হিস্টোরিগুলো দেখতে পাবো যে কোন কার্ডের মধ্যে কী করছি, এবং এদের থেকে কিন্তু আমাদের একটা কার্ড দেয়, সেই কার্ডও আমরা কিন্তু নিয়ে নিতে পারবো। প্লাস্টিক কার্ড চাইলে প্লাস্টিক কার্ড নিতে পারবো, আর যদি ভার্চুয়াল কার্ড চাই তাহলে কিন্তু আমরা ভার্চুয়াল কার্ডও নিতে পারবো, এবং ওই কার্ডের মাধ্যমে আবার বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবো, বিভিন্ন কাজে এই কার্ডটা মাস্টার কার্ড হিসেবে আমরা ইউজ করতে পারবো। সো বুলেট.com-এর আরও অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা ভিতরে ঢুকে দেখলেই বুঝতে পারবেন। আমি আর সময় নষ্ট করলাম না, আপনারা নিজেরাই দেখে নিন। কোনো প্রকার আস্কিং থাকলে আমাকে জানাবেন। আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাতে ভুল কোথাও ক্লিক করে না ফেলেন। অর্থাৎ বুলেট.com বানানটা দেখে নিলেই হবে, VOLET, ঠিক আছে, সোজা হিসাব। অথবা এখানে যাদের আছে অ্যাকাউন্ট তারা তো অলরেডি জানেনই যে এখানে বুলেট ছাড়া আর কোথাও উইথড্র করা যাচ্ছে না, এই যে বুলেট.com USD। সো সেক্ষেত্রে এখান থেকে এটাকে কপি করে নিলেও হবে। ওকে, তো আমি যেটা করতেছি যে একদম রেজিস্টারের যে জায়গাটা সেই জায়গার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে আর খুঁজে পেতে অসুবিধা হবে না। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।